আপনি যদি অ্যামাজনের এসইও নিয়ে কাজ করেন তাহলে কিওয়ার্ড এবং সার্চ টার্মস এই দুটি শব্দ অনেকবার শুনেছেন। অনেকেই মনে করেন এই দুটা বুঝি একই জিনিস, কিন্তু আসলে তা না। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো কিওয়ার্ড এবং সার্চ টার্মস কী, এদের মধ্যে পার্থক্য কী এবং অ্যামাজন এসইওতে কেন এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড হলো এমন একটা শব্দ বা ফ্রেজ যেটির জন্য আপনি আপনার প্রোডাক্টকে র্যাঙ্ক করাতে চান। ধরুন আপনি একটা ওয়্যারলেস মাউস বিক্রি করছেন, তাহলে আপনার টার্গেট কিওয়ার্ডস হতে পারে ওয়্যারলেস মাউস, ব্লুটুথ মাউস, রিচার্জেবল মাউস ইত্যাদি। আর এই কিওয়ার্ডগুলো আপনি সাধারণত ব্যবহার করেন প্রোডাক্ট টাইটেলে, বুলেট পয়েন্টসে, প্রোডাক্ট ডেসক্রিপশনে অর ব্যাকএন্ড সার্চ টার্মসে। অর্থাৎ কিওয়ার্ড হলো সেই শব্দ বা ফ্রেজ যেগুলোকে টার্গেট করে আপনি আপনার লিস্টিং অপটিমাইজ করেন। এদিকে সার্চ টার্মস হচ্ছে একজন কাস্টমার অ্যামাজনের সার্চ বারে কী লিখে সার্চ করছে। যেমন একজন কাস্টমার লিখতে পারে বেস্ট ওয়্যারলেস মাউস, মাউস ফর ল্যাপটপ, সাইলেন্ট ব্লুটুথ মাউস, রিচার্জেবল কম্পিউটার মাউস ইত্যাদি। এগুলোই হলো সার্চ টার্মস। অর্থাৎ কাস্টমার যে শব্দ বা বাক্য লিখে প্রোডাক্ট খোঁজে সেটাই হচ্ছে সার্চ টার্মস। সহজভাবে বললে সার্চ টার্মস হচ্ছে কাস্টমার লিখে, আর কিওয়ার্ডস হচ্ছে সেলার টার্গেট করে। এখন প্রশ্ন হলো এই দুটো যদি আলাদা হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কী। ধরুন একজন কাস্টমার লিখলো বেস্ট ওয়্যারলেস মাউস ফর অফিস। এখানে পুরো বাক্যটি একটি সার্চ টার্ম, কিন্তু এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে ওয়্যারলেস মাউস এবং অফিস মাউস। এগুলো হতে পারে আপনার টার্গেট কিওয়ার্ডস। যদি আপনার লিস্টিংয়ে এই রিলেভেন্ট কিওয়ার্ডসগুলো থাকে তাহলে অ্যামাজন বুঝতে পারবে যে কাস্টমারের সার্চের সাথে আপনার প্রোডাক্টটি মিলে যাচ্ছে, ফলে সার্চ রেজাল্টে দেখানোর সম্ভাবনা বেড়ে যায়। আসলে দুটোই গুরুত্বপূর্ণ। কাস্টমার কী ধরনের সার্চ টার্মস ব্যবহার করছে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সঠিক কিওয়ার্ডস নির্বাচন করতে পারবেন। আর সেই কিওয়ার্ডসগুলো দিয়ে যদি আপনি আপনার লিস্টিং অপটিমাইজ করেন তাহলে আপনার অর্গানিক র্যাঙ্কিং এবং ভিজিবিলিটি দুটোই উন্নত হওয়ার সম্ভাবনা বাড়ে। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন কাস্টমার সার্চ করলো ওয়াটার বোতল ফর জিম। এটি হলো একটি সার্চ টার্ম। এখন আপনি আপনার লিস্টিংয়ে যদি ব্যবহার করেন ওয়াটার বোতল, জিম ওয়াটার বোতল, স্পোর্টস ওয়াটার বোতল, তাহলে এগুলো হলো আপনার কিওয়ার্ডস। অর্থাৎ কাস্টমারের সার্চ টার্মের সাথে আপনার কিওয়ার্ড যত বেশি রেলেভেন্ট হবে আপনার র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনাও তত বাড়ে। সো অ্যামাজন এসইওতে সফল হতে চাইলে আপনার লিস্টিংয়ে শুধু কিওয়ার্ড বসালেই হবে না, কাস্টমার কী লিখে সার্চ করছে সেটাও আপনাকে বুঝতে হবে। সো দর্শক, অ্যামাজন এবং ই কমার্স নিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।